জীববিজ্ঞানের ভৌত শাখা অন্তর্ভুক্ত, কারণ কোষবিদ্যা জীবকোষের বিভিন্ন তাত্ত্বিক বিষয় যেমন কোষের গঠন, কার্যাবলী এবং গঠন বিভাজন সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করা হয়। কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখায় অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। জীববিজ্ঞানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই জীববিজ্ঞান বলে বা ভৌত শাখার অন্তর্ভুক্ত বলে। কোষবিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখায় অন্তর্ভুক্ত, কারণ কোষবিদ্যা জীবকোষের বিভিন্ন তাত্ত্বিক বিষয় যেমন কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করা হয়। জীববিজ্ঞানে যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে এবং কোষবিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত। কোষবিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত, কারণ কোষবিদ্যা জীবকোষের বিভিন্ন তাত্ত্বিক বিষয় যেমন কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করা হয়। জীববিজ্ঞানে যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। কোষবিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখায় অন্তর্ভুক্ত, কারণ কোষবিদ্যা জীবকোষের বিভিন্ন তাত্ত্বিক বিষয় যেমন কোষের গঠন, কার্যাবলী ও জীবাবলী সম্পর্ক নিয়ে গঠিত হয়। মার্গুলিস এর শ্রেণীবিন্যাস অনুসারে চিত্র এ জীবটি কোন রাজ্যের অন্তর্গত বা বর্ণনা করো। উদ্দীপক এ চিত্রটি হলো ব্যাকটেরিয়া যা মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে রাজ্য 1 বা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো। ব্যাকটেরিয়া এককোষী, ফিমোমেন্টাল, কলোনিয়াল বা মাইসেলিয়ান। এদের কোষে বিভিন্ন কোষীয় অঙ্গাণু তথা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং এন্ডোকাইনোজোমিক এবং জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। এরা প্রধানত শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেটিক বা ক্রোমোসিনথেটিক প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। এদের কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে মনেরা রাজ্যের বৈশিষ্ট্যের সাথে এর বৈশিষ্ট্য মিলে যায়, তাই তথা ব্যাকটেরিয়া মনেরা এবং রাজ্যে অন্তর্ভুক্ত। রাজ্যের চিত্র এ ও বি জীবদ্বয়ের মধ্যে কোনটি উন্নত তা ব্যাখ্যা করো বা আলোচনা করো। উদ্দীপকের চিত্রে এই জীবটি হলো ব্যাকটেরিয়া যা মনেরা রাজ্যের অন্তর্গত এবং অন্যদিকে চিত্র বি হলো অ্যামিবা বা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। চিত্র এ ও বি এর মধ্যে বি জীবটি উন্নত, কারণ যে কোনো শ্রেণীবিন্যাসে সরল জীবসমূহ এবং প্রথম দিকে ওই জটিল বা উন্নত জীবসমূহ ক্রমান্বয়ে এরপর অবস্থান করে। এই প্রোটিস্টা রাজ্যের জীবসমূহ মনেরা রাজ্যের জীবসমূহ অপেক্ষা উন্নততর হবে, এটাই স্বাভাবিক। মনেরা রাজ্য অপেক্ষা প্রোটিস্টা রাজ্যের জীবেরা নিম্নরূপ উন্নত বৈশিষ্ট্য অর্জন করেছে। মনেরা রাজ্যের জীবরা আদিকোষী, অর্থাৎ এদের কোনো ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াসে ক্রোমাটিন পর্দা নেই। কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবেরা প্রকৃতকোষী, এদের কোনো ক্রোমাটিন কিন্তু নিউক্লিয়াস পর্দা দ্বারা শোষণ করে।